ভোটের বঙ্গে যখন অভিযোগ পাল্টা অভিযোগ, কটাক্ষ পাল্টা কটাক্ষ, এই সমস্ত ছবি দেখছি আমরা, তখন সৌজন্যের রাজনীতি দেখা গেল উত্তর কলকাতায়। উত্তর কলকাতা বিজেপি প্রার্থী তাপস রায় তিনি রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। শশী পাজার বাড়িতে গেলেন, যে বাড়ির সঙ্গে অজিত পাজার ইতিহাসও জড়িয়ে রয়েছে, সেই বাড়িতেই শশী পাজার বাড়িতে পৌঁছে গেলেন বিজেপি প্রার্থী তাপস রায়। আমাদের সবকিছুর হাতে করি হলো। হ্যাঁ, না ঠিক আছে, না ঠিক আছে, এটা বাড়ির ব্যাপার। প্রসূন বা পূজা যদি থাকে একটু ওদের, ওরাও তো ভোটার। আমার সেরার সেরা সাংসদদের সেরা সাংসদ আমার সাংসদ ছিলেন, আমাদের সাংসদ ছিলেন, মানুষের সাংসদ ছিলেন। আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান। এই বাড়িতে ৭৯ সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল, তাই তাকে প্রণাম করতে এসেছিলাম। স্বর্গত অজিত পাজার আশীর্বাদ নিতে এসেছিলাম। এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাজার সঙ্গে, ভোট ভিক্ষা করব। এবং আচমকায় দেখি ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরের প্রার্থী শ্রী তাপস রায় এসছেন এবং আপনাদের সঙ্গে কথা বলছিলেন। তিনি তার শ্রদ্ধা জানালেন অজিত পাজাকে। তো এটা তো সত্যি যে অজিত পাজা তার রাজনৈতিক গুরু এবং তার শিক্ষা দীক্ষা ইত্যাদি সবটা তার শ্রদ্ধার জায়গায় আলাদা। তো বাবার সঙ্গে রাজনীতি করেছেন, আমি তো তার অনেক পরে আসি এই চিত্রে, এই পিকচারে। তো বাবার সঙ্গে করেছেন এবং বাবাকে সে শ্রদ্ধা জানানোর জন্য তিনি এসছেন আজকে। আমি এটুকু বলে, তারও তো দীর্ঘ রাজনৈতিক জীবন, অনেক কম বয়সে আরম্ভ, বাবাকে নিয়ে তিনি এগিয়ে গেছেন। এরকম অনেক মানুষকেই অজিত পাজা তুলেছেন, এগিয়ে দিয়েছেন। শশী পাজার বাড়িতে অজিত পাজাকে সম্মান দিতে দেখা গেল, মালা পরালেন অজিত পাজার ছবিতে তাপস রায়। এদিকে গত পরশু আমরা দেখেছি আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। অর্থাৎ এখানে অভিযোগ পাল্টা অভিযোগ এই সমস্ত কিছু নয়, বিরোধীদের সঙ্গে সৌজন্য ছবিও বারবার দেখা যাচ্ছে। আর এটা হলো তাপসদার বাড়ি।